তখন আমি ওখানে একটা হ্যান্ডসাম স্যালারি পাইতাম, প্রায় 3.5। ছেড়ে দিয়ে আমি যখন চলে আসি আমাকে বাসায় সবাই পাগল বলছে আর কি। বাংলাদেশে প্রথম বীজ থেকে কফি চারা উৎপাদন, চারা প্লান্টেশন, ফার্মিং এবং সেটা নিজস্ব ফ্যাক্টরিতে রোস্টিং করে বাজারজাত করতেছি। এবং এটা শুরুতে আমাকে অনেক ব্যাক পাইতে হয়েছে, যেমন চারা গজাইতে টাইম লাগে প্রায় 2 মাসের মতো, তারপর প্লান্টেশন করার 2 বছর পরে ফলন আসে। এতে আমাদের বাংলাদেশে এটার প্রতি একটা থাকে যে এত স্লো প্রসেস, বাট আমার 4-5 বছরের এই ধৈর্যের ফসল আমি পেয়ে গেছি অলরেডি আমার কফি মার্কেটিং হচ্ছে। এখন প্রতি বছর হিউজ পরিমাণ চারা সেল হচ্ছে এবং প্লান্টেশন বাড়তেছে। এই পর্যন্ত প্রায় আমি আমার শেরপুর জেলাতে 50,000 চারা এবং বান্দরবনে প্রায় 1 লক্ষ কফি চারা রোপণ করেছি। এই বছর আমাদের আরও 1 থেকে 1.5 লক্ষ চারা রোপণ করার টার্গেট আছে। এই চারাটা প্রথমে বেসিক্যালি আমি বান্দরবন থেকে সংগ্রহ করি। বান্দরবন থেকে একটা সিলেক্টিভ ভ্যারাইটি প্রসেসে সংগ্রহ করে আমি নিজস্বভাবে আস্তে ভ্যারাইটিটাকে কাজ করছি। এটা সমস্তটা অ্যারাবিকা। এটা আমাদের ইন্ডিয়া থেকে আনার, ইন্ডিয়ার যে মিজোরাম থেকে আনা। এটা আনার পরে গাছ লাগানোর পরে চেরিটা সংগ্রহ করি। চেরি সংগ্রহ করার পরে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাকে দিছে, পাল্পিং মেশিন দিছে। পাল্প করার পরে চেরিটা থেকে বিনটা বের করি। বিনটা বের করার পরে ওয়াশ করে আমরা রোদে শুকিয়ে তারপর হালিং করে আমরা রোস্ট করি। হ্যাঁ, আমাদের বেসিক্যালি কফির যে বীজটা এটা জার্মিনেশন পার্সেন্ট আসলে 60%, বাট আমার কয়েকটা প্লটে আমি দেখছি যে 70 to 75% জার্মিনেশন হয়েছে। বাট জার্মিনেশন পার্সেন্টেজও ভালো এবং চারা আপনারা দেখতে পারেন এখানে যা চারা আছে সব নিরূপ চারা। এখন পর্যন্ত কফিতে কোনো রোগ ধরা পড়ে নাই, পোকা ধরা পড়ে নাই। এবং সবচেয়ে সুবিধা হলো বাংলাদেশের চাষে যেটা ফল বাগানে চাষ করা হয়, অব্যবহৃত জমিটাকে আমরা চাষের আওতায় আনতেছি এবং এর জন্য বাড়তি কোনো কস্টিং নেই, যে কীটনাশক দেওয়া, ইন্টারকালচার প্র্যাকটিস করে দেওয়ার কোনো কিছু। এর আগে আমি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতাম, একটা এরিয়ার হেড ছিলাম আর কি। সেখান থেকে আসলে এটার প্রতি আমি আসলে ওখানে চাকরি করতাম বেসিক্যালি টোবাকোতে, তামাকটা আমার ছুট করতেছিল না। তো ওই সময় চাকরির সাথে বান্দরবন যাওয়ার পরে এই কফির সাথে পরিচয় হয়। হওয়ার পরে আমি কফি নেওয়া বিভিন্ন শপে টপে যাই, দেখি যে একটা হিউজ ডিমান্ড বাংলাদেশে আছে, বাট এটা নিয়ে কেউ কাজ করতেছে না। তখন আমি ওখানে একটা হ্যান্ডসাম স্যালারি পাইতাম, ভালো ফেসিলিটি ছিল। আমি চাকরিটা ছাইড়া দিই কফির ভবিষ্যৎ দেখে। প্রায় 3.5। জি, 3.5 লাখ টাকা চাকরি ছিল। ছেড়ে দিয়ে আমি যখন চলে আসি আমাকে বাসায় সবাই পাগল বলছে আর কি। 2022 আমি বাসায় পাগল ছিলাম, আত্মীয় স্বজনরা কথা বলতো না যে মাথা নষ্ট মনে হয়। বাট এখন তারা বলে যে না, আমি মনে হয় ভালো ট্র্যাকে আছি আর কি। এখন আর্ন কত আপনার? আর্ন এখনও নাই, কিন্তু সবাই দেখতেছে যে এটা একটা ভালো প্ল্যাটফর্মে চলে যাচ্ছে আর কি। হ্যাঁ, যেমন চারার প্রতি, কফির প্রতি মানুষ যেভাবে আমার সাথে কমিউনিকেট করতেছে, আরও অনেক মিডিয়াতে আসছে এবং সবাই দেখতেছে যে এটা একটা পর্যায়ে একটা সময় হয়তো বা বাংলাদেশে আমি হয়তো এটা পায়োনিয়ার থাকবো, এটা তারা দেখতেছে। বাট আমার আর না, এখন আমার ইনভেস্ট হচ্ছে, এখনই ইনভেস্ট হচ্ছে। কত বছর ধরে এটা করছেন? আমি 2021 থেকে শুরু করছি।